চলতেছে, কিন্তু নদীটা বাকখালী নদীটা ডিমার্কেশন করা উচিত। যে আরএস অনেকে অভিযোগ করছে যে আরএস এর সীমানার বাইরেও 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে এসে উচ্ছেদ করতেছে। আমরা উচ্ছেদ বন্ধ চাই এবং আগে ডিমার্কেশন করা হোক। আমি বারবার বলেছি প্রশাসনকে, আগে আপনারা নদীর ডিমার্কেশন করেন, তারপর যদি উচ্ছেদ করতে হয় আসুন তো মিলে আমরা বুঝাইয়া ওখান থেকে আমরা ওদেরকে নিয়ে আসবো। কিন্তু ডিমার্কেশন ছাড়া হাইকোর্টের রায়ও মানি, হাইকোর্টের রায় আমরাও মানি, কিন্তু হাইকোর্টের রায়ে কি বলা হয়েছে এটা বসে জেলা প্রশাসন সহ বসে ঠিক করতে হবে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে, আমাদেরকে দেখাতে হাইকোর্টে কি রায় দেওয়া হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি কথা বলেছি সবার উপরেও কথা বলেছি। আজকে বিকালে জেলা প্রশাসকের সাথে আপনাদের প্রতিনিধি গিয়ে বসবে, জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক ঠিক করবে, ডিমার্কেশন করে দেবে কোথায় নদী গেছে আরএস খতিয়ান মধ্যে, ওই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। এইটাই তো চান আপনারা। যখন জেলা প্রশাসকের সাথে, আমি তো আপনাদের সাথে আছি, আপনারা আমারে বিশ্বাস করবেন, অনেক জায়গায় আমি চেষ্টা করেছি যাতে উচ্ছেদ না হয় এবং ক্ষতিপূরণ পায়। সরকার শুনতে বাধ্য হয়েছে, কারণ আপনারা আমাদের সাথে আছেন বলেই সরকার বাধ্য হয়েছে। আপনারা উত্তেজনা করবেন না, টায়াতে চালাবেন না। কথা যখন প্রশাসনের সাথে কথা চলতেছে, যদি তারা আমাদের কথা না শুনে আজকে মধ্যে আমরা আবার রাস্তায় নেমে আসবো, ঠিক তো? তো আপনারা এই যে আজকে শুক্রবার সেনাবাহিনীও আসছে এখানে, আমি সেনাবাহিনীকে অনুরোধ করবো আপনারাও চলে যান, আমাদের লোকজনে চলে যাবে, সবাই পাশাপাশি আমরা যুক্তির মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে বসে যুক্তি তর্কের মধ্য দিয়ে যা করা দরকার আমরা একসাথে করবো ইনশাআল্লাহ। এখানে দাবি জানাচ্ছি, যত মিথ্যা মামলা হয়েছে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য অবশ্যই দাবি জানাচ্ছি, এখান থেকে দাবি জানাচ্ছি।